পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তার পদত্যাগপত্র গ্রহণের পর জাতীয় সংসদের শপথ কক্ষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। জাতীয় সংসদে আছেন সহকর্মী আমিনুল ইসলাম। রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আমিনুল, আমাদের বিস্তারিত জানাবেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি পদত্যাগ করেছেন, সার্বিক বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। তার পদত্যাগের পর সেই শূন্য পদে সংবিধানের নিয়ম অনুযায়ী বর্তমানের স্পিকার মোহাম্মদ হাফিজ উদ্দিন আহমেদ তিনি অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সেই কারণে সংসদ সচিবালয়ে যেখানে স্পিকার রয়েছেন সেখানে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আর আমরা জানি যে সংবিধানের নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগপত্র স্পিকারের হাতে তুলে দেওয়া হয়, সেই কারণে তার পদত্যাগপত্র নিয়ে স্পিকারের কাছে আসা হয়েছে এবং আমরা সেই ধরনের সব প্রোটোকলই দেখেছি এবং তারা এখন স্পিকারের এই যেখানে তিনি থাকেন সংসদ ভবনের ভিতরে 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। সেখানে অবস্থান করছেন এবং কিছুক্ষণের মধ্যেই সংসদ সচিবালয়ের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন হবে, সেখানে বিস্তারিত জানানো হবে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে এবং নতুন স্পিকার এই শূন্য পদের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে যে দায়িত্ব পালন করবেন সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনে ব্রিফ করা হবে। রাষ্ট্রপতি পদ শূন্য হয় সংবিধান অনুযায়ী। নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকারই সেই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। সেই ধরনের পদত্যাগ বা অপসারণের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে পরবর্তী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে এবং সেই 90 দিন পর্যন্ত বর্তমান স্পিকার যিনি রয়েছেন তিনি এই দায়িত্বটি পালন করবেন। আর সাধারণত আমরা জানি যে রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে এবং এটি সংবিধানের 48(1) অনুচ্ছেদে এই বিষয়ে বিস্তারিত বলা আছে। সংসদ সদস্যদের ভোটে যেহেতু রাষ্ট্রপতি নির্বাচন করা হয়, সেই কারণে সরকার দলীয় মনোনয়ন যিনি পান বা সরকার দল থেকে যাকে মনোনীত করা হয় তিনি আসলে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে আসবেন। এখন সেই জায়গাতে আসলে আলোচনাটি একটি বেশ জোরালো যে আসলে কে পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন সেটি তাদের দলের সিদ্ধান্ত। যেহেতু বিএনপি সরকার গঠন করেছে 12 ফেব্রুয়ারিতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে তারা সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে 12 ফেব্রুয়ারি নির্বাচনে জয়ী হয়েছেন, সেই কারণে তাদের দল এখন যাকে মনোনয়ন দিবেন তিনি রাষ্ট্রপতি হবেন। সেই ক্ষেত্রে ধারণাই করা হচ্ছে যে বিএনপির পক্ষ থেকেই পরবর্তী রাষ্ট্রপতি আসছেন, তাদের মনোনয়ন যিনি পাবেন। যেহেতু ক্ষমতাসীন বিএনপির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, ফলে দলটির মনোনীত ব্যক্তি রাষ্ট্রপতি হতে যাচ্ছেন সেটি বলাই যায়। মোহাম্মদ শাহাবুদ্দিনের উত্তরসূরি হিসেবে এখন আসলে কে আসছেন সেটি বেশ জোর আলোচনায় রয়েছে। কোথাও কোথাও আলোচনা এসেছে যে রাজনীতির বাইরে থেকেও কেউ আসতে পারেন, আবার দলের সিনিয়র নেতাদের নাম আলোচনা রয়েছে। যেহেতু এটি রাষ্ট্রীয় 1 নম্বর পদ এবং আনুষ্ঠানিকতা মধ্যেই এই পদটি আসলে অনেক বিষয় জড়িত বৈদেশিক রাষ্ট্রগুলোর সাথে, তো সেই সব মিলিয়ে আসলে সেই জায়গাতে দল তাদের জায়গা থেকে একজন যোগ্য ব্যক্তিকে বিবেচনা করবেন সেটি ধারণা করা যায়। তবে সেটার জন্য আমাদের আর বেশ কয়েকটি দিন অপেক্ষা করতে হবে। টোটাল 90 দিন, এই 90 দিনের মধ্যে যে কোনো দিন হতে পারে, সেটি 90 দিনের শুরুতে হতে পারে, 90 দিনের শেষের দিকে এসে হতে পারে। সেটিও আসলে এখন ক্ষমতাসীন বিএনপির যারা সরকারে রয়েছেন তাদের উপরে নির্ভর করে। বিএনপির যারা নীতি নির্ধারণী যে ফোরাম রয়েছে বা দলের প্রধান রয়েছেন তাদের উপরে বিষয়টি নির্ভর করে। ফিরে যাই পদত্যাগ করা মোহাম্মদ শাহাবুদ্দিনের কথায়। তিনি আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে রাষ্ট্রপতির পদে আসীন হয়েছিলেন। 2023 সালের 24 এপ্রিলে 5 বছরের জন্য মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি হয়েছিলেন। দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে তিনি দায়িত্ব নিয়েছিলেন। 2028 এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল তার এই মেয়াদ, তবে মেয়াদ শেষ হওয়ার 2.5 বছর আগেই তাকে বিদায় নিতে হলো। কারণ তার যে সরকার, তিনি যে সরকারের মনোনয়নে রাষ্ট্রপতি হয়েছিলেন সেই সরকার বিদায় নিয়েছে আরও বেশ আগে, যখন বাংলাদেশের একটি উত্তাল সময় অভ্যুত্থানের সেই সরকারের পতন হয়েছে, কিন্তু তাদের রাষ্ট্রপতি থেকে গিয়েছিলেন, তো থেকে গেছেন। তো সেই বিষয়গুলো
কারণে আজকে সবশেষ তাকে পদত্যাগ করলেন স্বাস্থ্যগত বিষয় দেখিয়ে। আমরা একটু আগেই বলেছিলাম যে এই সার্বিক বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে। বর্তমান স্পিকার যিনি রয়েছেন মোহাম্মদ হাফিজউদ্দিন, তিনি সংবাদ সম্মেলনটি করছেন। তিনি কিছুক্ষণের মধ্যেই সংবাদ সম্মেলনের বিস্তারিত জানাবেন যে তিনি পদত্যাগপত্র পেয়েছেন, পদত্যাগপত্রের পাওয়ার পরবর্তী যে বিষয়গুলো সেই বিষয়গুলো তিনি জানাবেন। ইতিমধ্যেই তিনি সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিয়ে এসেছেন এবং জাতীয় সংসদের ভেতরের কক্ষে সেই সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়েছে এবং তিনি সেই সংবাদ সম্মেলনে এসেছেন। আজকে দুপুরে তিনি থাইল্যান্ড থেকে বাংলাদেশে ফিরে এসেছেন। এক সপ্তাহের জন্য তিনি থাইল্যান্ড গিয়েছিলেন চিকিৎসার জন্য। তার ফিরে আসার কথা ছিল আরও দুদিন পর, তিনি দুদিন আগে ফিরে আসেন। আমরা তাকে প্রশ্ন করেছিলাম যে দুদিন আগে তিনি কেন ফিরে আসলেন, তাহলে কি আজকে রাষ্ট্রপতির পদত্যাগ হতে যাচ্ছেন? তিনি তার উত্তরে বলেছিলেন যে সেটি তিনি পুরোপুরি না জানার কথাই বলেছিলেন। স্বাভাবিকভাবেই পদত্যাগপত্র হাতে না পাওয়ার আগ পর্যন্ত সেটি বলার সুযোগ কম, সেই হিসেবে তিনি সেই ধরনের প্রশ্ন সেই উত্তরে দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে সাংবিধানিক যে প্রক্রিয়াগুলো রয়েছে সেটি তিনি আমাদের স্মরণ করিয়ে দিয়েছিলেন যে 90 দিনের জন্য যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন তাহলে 90 দিনের জন্য তার দফা 3 অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আজ 24শে জুলাই 2026 9 শ্রাবণ 1433 তারিখে রোজ শুক্রবার অপরাহ্ন 5:01 আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। ফলশ্রুতিতে সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। পদত্যাগপত্রটি আমি গ্রহণ করেছি এবং জাতীয় সংসদ সচিবালয়ের রেকর্ডে সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো। কেন তিনি পদত্যাগ করেছেন এটি নিশ্চয়ই জানার কৌতূহল আপনাদের মধ্যে রয়েছে। তিনি লিখিতভাবে জানিয়েছেন যে তিনি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় তিনি ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষার অটোনমিক নিউরোপ্যাথি নামে রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন। এসব রোগের প্রাদুর্ভাবে এবং শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। এই কারণেই তিনি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন এবং বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসাবে এই পদত্যাগপত্র আমি গ্রহণ করেছি। সংবিধানে ইতিমধ্যে আপনারা জানেন যেদিন আমি স্পিকার হিসাবে শপথ নিয়েছি সেই দিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবেও শপথ নিয়েছি যদি প্রয়োজন হয়। একইভাবে আমাদের ডেপুটি স্পিকার সাহেব তিনিও যখন ডেপুটি স্পিকার হিসেবে শপথ নেন শপথের অংশে বর্ণিত থাকে যখন বলা হবে কোনো কারণে যখন স্পিকারের চেয়ার শূন্য থাকবে তখন ডেপুটি স্পিকারের পদের দায়িত্ব পালন করবেন। সুতরাং আজকে বাংলাদেশের নানা ধরনের কথাবার্তা আমি দুপুরে এসেই শুনছি। দেখা গেল যে এটি প্রকৃত, তিনি শারীরিক অসমর্থের কারণে পদত্যাগ করেছেন। আমি তার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করি এবং আমার মনে হয় তিনি মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে তার প্রতি তিনি সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন সবসময়। আমি তার মঙ্গল কামনা করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আচ্ছা শোনেন, বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ একটি গুরুতর ঘটনা। এর সাথে দেশের ভালো মন্দও জড়িত। রাষ্ট্রপতি একজন মানুষ, তিনি অসুস্থ হতেই পারেন এবং তিনি রোগেরও নাম প্রকাশ করেছেন, লিখিতভাবে জানিয়েছেন তিনি কি কি রোগে ভুগছেন এবং মাঝে মাঝে তিনি অচেতন হয়ে পড়েন।
এর জন্য ডাক্তারের সার্টিফিকেটের কোনো প্রয়োজন নাই, যিনি যেখানে নিজেই এটি দাবি করেছেন। সুতরাং আমরা আশা করি এই পদত্যাগের ফলে সকল ধোঁয়াশা পরিষ্কার হলো, কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের বিরূপ মনোভাব কিংবা কনফিউশন যাতে এসব ব্যাপারে না ঘটে। রাষ্ট্রপতি পদত্যাগের আগেও রাষ্ট্রপতিরা পদত্যাগ করেছেন বিভিন্ন কারণে। রাষ্ট্রপতি দেশের একজন সম্মানিত মাননীয় রাষ্ট্রপতি, তিনি পদত্যাগ করতেই পারেন এবং এই চেয়ার তো কখনো শূন্য থাকে না। এবং আমি জাতীয় সংসদের স্পিকার হিসাবে এই পদত্যাগপত্র গ্রহণ করেছি, এটি হলো বাস্তবতা। আশা করি সকল ধরনের কনফিউশন এখন থেকে দূর হয়ে যাবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের প্রশ্ন করবেন না ভাই, কোনো কনফিউশন ক্রিয়েট করবেন না। দেখেন, এক মিনিট প্লিজ লিসেন টু মি। আপনারা আমাকে স্পিকার হিসাবেও দেখেছেন, এর আগেও 40 বছর ধরে রাজনীতি করছি, আমি সরাসরি কথা বলতে অভ্যস্ত। সুতরাং কনস্ট্রাকটিভ কথা বলা ভালো। আমি তো প্রশংসাই করলাম তার, তিনি রিজাইন করেছেন স্বাস্থ্যগত কারণে, কি রোগের কথা তিনি বলেছেন, কিভাবে তিনি আমাদের কাছে দিয়ে সেটাই জেনেছি। এরপরে এটার মধ্যে তো আর অন্য কোনো কিছু নেই। যে বলেন, একজন মহিলা বলেন। আপনার পরিচয় দিয়ে বলেন। জি, এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই। একটি গুরুতর সলেম অকেশন, দেশের রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন। লেট আস ডু জাস্টিস টু হিম। থ্যাংক ইউ ভেরি মাচ।